চট্টগ্রাম, সিলেট বা পার্বত্য অঞ্চলগুলোতে আমরা প্রতি বছর দেখি একই ধরনের দুর্যোগ বারংবার ঘটছে। বিশেষ করে গত বছর যখন ফেনীতে বন্যা হলো, আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা শুনছিলাম যে মেঘ ভেঙে পড়েছে, এত বৃষ্টি, বা উজানে যখন পাহাড়ি ঢল হয় অতি বৃষ্টি, এক্সট্রিম রেইনফল। এই ধরনের ফেনোমেনন কি সাম্প্রতিক বছরগুলোতে অনেক বাড়ছে? হ্যাঁ, এটা সাম্প্রতিককালে এরকম এক্সট্রিম ইভেন্ট বাড়ছে। বিশেষ করে ২০২৪ যে আপনার ফেনীতে যেটা আপনার ফ্লাশ ফ্লাড হলো, ওই সময় ওটাতে রেকর্ডেড বৃষ্টি। এদের এত শর্ট টার্মে নর্মালি এত বৃষ্টি ফেনীতে হয়নি। আর এবছর যেটা হয়েছে, ধরেন সাগরে লঘুচাপ হয়েছে আগে ১ তারিখ ২ তারিখ দিকে, এটা গ্র্যাজুয়ালি আপনার এটা নিম্নচাপ হয়। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, এখানে লক্ষণীয় যে নিম্নচাপটার মুভমেন্ট ছিল হচ্ছে পশ্চিম দিকে। নর্মালি এটার মুভমেন্ট থাকে হচ্ছে উত্তর পশ্চিম দিকে। যদি বাংলাদেশ থেকে উঠতো, সেক্ষেত্রে একটা জিনিস ভালো হতো যে সমহারে বৃষ্টি হতো, একদিকে চিটাগাং এত মেসাকার হতো না। এখন যে জিনিসটা হয়েছে, এটার কারণটা হচ্ছে এবার মনসুন অনসেটটা অনেকটা ডিলে হয়েছে। এর কারণ হয়েছে যে ওয়েস্টার্লির একটা স্ট্রং প্রভাব ছিল। এই জন্য কী করছে, যে নিম্নচাপটা ছিল ওকে উত্তর দিকে উঠতে দেয় না, স্টেট পশ্চিম দিক চলে গেছে, এই উত্তরপ্রদেশ হয়ে আপনার ধরেন মধ্যপ্রদেশের দিকে। এটা যখন স্টেট পশ্চিম দিকে যায়, তার রাইট সাইডে হয় কি, উইন্ড প্যাটার্নটা আপনার যেহেতু চট্টগ্রাম পাহাড় আছে, ওখানে বাঁক খেয়েছে এবং দেখা যায় অনর্গল ওই জায়গায় বৃষ্টি হয়েছে। শুধু আপনি দেখেন যে বৃষ্টিটা হয়েছে শুধু আপনার চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে, আর হয়রাস মানে ফেনীর থেকে বৃষ্টি নাই। ঠিক আছে, মানে এটা হচ্ছে কি, আপনার মেকানিজম নিম্নচাপটা যদি একটু উত্তর দিক যেত, তাহলে ময়েশ্চার টোয়েশ্চার নিয়ে বৃষ্টিটা মোটামুটি সারা দেশে হতো। ওইদিকে বৃষ্টি হলো 1 দিন বা 2 দিন হতো। যেহেতু স্টেট পশ্চিম দিক গেছে, অল টাইম সে রাইট সাইডে ওখানে বাতাসে ফ্লো ছিল, ওখানে বলে ওরোগ্রাফি রেইন, পাহাড়ের যে বৃষ্টিটা হয়, এবং দেখা যায় কন্টিনিউ 4-5 দিন বৃষ্টি হয়েছে। আপনার যদি দেখেন 4 দিনে বৃষ্টি পরে 2700 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যেটা আনএক্সপেক্টেড। এবং মানে যার কারণে চট্টগ্রামে যে বাঁশখালী, যেটাকে যে উপজেলার কথা বলা হচ্ছে, যেটা মূলত বন্যার জন্য সবচেয়ে বেশি দুর্গত, ওখানে তো সচরাচর বন্যা হয় না, বন্যা প্রবণ এলাকাও না, কিন্তু এবার মানে বন্যায় কবলিত। এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এই সিস্টেমটা ছিল মানে কিছুটা আপনাকে আনইউজুয়াল ওয়েদারের কারণে, বিশেষ করে এটা পশ্চিম দিকে যাওয়ার কারণে সে করছে একই এদিকে সে মানে উইন্ড ফ্লোটা ছিল আপনার, বিশেষ করে আপনাকে চট্টগ্রাম থেকে বাঘকে যে পাহাড় আছে, ওই দিয়ে বাঘকে বরিশাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, খুলনার দিকেও বৃষ্টি নেই। যেটা পরে বৃষ্টি হয়েছে অন্য কারণে, যেটা পাহাড়ে ওটা, এটা আপনার উত্তরপ্রদেশ হয়ে কিছুটা আপনার টার্ন নিয়েছিল, যে ওটার কারণে অবশেষে রংপুর ডিভিশন আমরা কিছুটা বৃষ্টি পেয়েছি ওভারঅল। কিন্তু ওভারঅল এটা এক ধরনের চেঞ্জ। নর্মালি হচ্ছে ও যে আমরা যেটাকে বর্ষাকালে বলি মৌসুমি নিম্নচাপ, এটা হচ্ছে মৌসুমি নিম্নচাপ। এটা বেসিক্যালি হচ্ছে আপনার জুন মাস থেকে যখন মনসুন সেট হবে, এটা অন অ্যান অ্যাভারেজ 1টা থেকে 2টা নিম্নচাপ হবে। এবং এই নিম্নচাপটা বর্ষাকালকে কি একটা অনেকটাকে আপনাকে মানে বর্ষাকে আপনাকে হেভি করে তোলে, মোটামুটি বৃষ্টি হয় যে বৃষ্টি বর্ষাকালে। কারণ আমরা জানি যে টোটাল রেইনফলে 71% বৃষ্টি হয় হচ্ছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 4 মাস। এই 4 মাসের ভিতরে আবার সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে জুলাই মাস, তারপর জুন মাস, আগস্ট, সেপ্টেম্বর। এখন দেখা যাচ্ছে কিছু আপনার ওয়েদার চেঞ্জের কারণে ইনিশিয়ালি জুনের দিকে বৃষ্টি কম হয়। আপনি যদি আমরা জুনের বৃষ্টি দেখি, এই যে 2019 সালে ছিল আপনার প্রায় 36% কম, এরপরে যে প্রায় 8 বছর পরে যায় এবার বৃষ্টি আপনার 30% কম হয়েছে। এবং দেখা যাচ্ছে এই লাস্টে 19 সাল পর থেকে প্রতি বছর বৃষ্টির ডিফিসিট থাকতেছে। এরপরে কি হয়, বৃষ্টিটা গ্র্যাজুয়ালি শিফট হচ্ছে এবং দেখা যাচ্ছে এই শিফটটা, এবং এই বছরে দেখা যাচ্ছে এই ধরনের আনইউজুয়াল ওয়েদার সামনের দিকে হয়তো অপেক্ষা করছে। আমরা লং টার্ম ফোরকাস্ট যেটা আমরা 1 তারিখে জুলাই মাসে যেটা করেছি, যে যদিও এল নিনোর কারণে কম বৃষ্টি হওয়ার কথা, যেটা জুন মাসে আমরা প্রেডিক্ট করছিলাম যে সামনে 3 মাস কম বৃষ্টি হবে, কিন্তু আমরা জুলাই মাসে এসে আমরা বিভিন্ন গ্লোবাল মডেল, আমাদের যে মডেল আছে সমস্ত মডেল দেখার পরে আমরা ফোরকাস্টিংয়ে একটা চেঞ্জ এনেছি। আনার পরে আমরা বললাম যে জুলাইয়ে বৃষ্টি কম হবে এবং পরবর্তী মাসেও কম বৃষ্টি হবে। টোটাল যদি কাউন্ট করেন, যেহেতু জুনে বৃষ্টি অনেক বৃষ্টি কম হয়েছে, পুরো মনসুনে বৃষ্টি কম হবে, কিন্তু হয়রাস পোস্ট মনসুনটা বৃষ্টিটা বেশি হবে। ঠিক আছে, মানে তাহলে কি এই বছর বাংলাদেশে মূলত বৃষ্টিটা কি আগস্টের পরে যেও স্থায়ী হতে পারে কিনা? না, এটা হচ্ছে বৃষ্টিটাও ইরাটিক, যেহেতু স্ট্রং এল নিনো ওইরকম টানা বৃষ্টি পাবেন না, শর্ট টার্মে বৃষ্টি। যেমন দেখা যাচ্ছে আবার আগস্ট সেপ্টেম্বরে যাবে, আর অক্টোবর নভেম্বর এমনি সাইক্লোন পিরিয়ড, ওই সময় তো ধরেন যে আমরা লাকিলি লাস্ট 2-3 বছর ওইরকম সাইক্লোন হয়নি। এবছর যেহেতু এল নিনো ইয়ার, এবার অনেকটা আনপ্রেডিক্টেবল হবে। যদি হয় ওই ধরনের বড় ধরনের সাইক্লোন হতে পারে। এই জন্য আমাদের আগের থেকে, যেটা স্যার বললো যে আমাদের আগের থেকে প্রস্তুতি থাকা দরকার। যেহেতু এল নিনো স্ট্রং এল নিনো, এটা শুধু আপনার অক্টোবর নভেম্বর না, এটা হয়তো লিঙ্গারিং করে আপনার সামনে সামারেও এটা ইফেক্ট করতে পারে।
কারণ একটা এলনিনো স্ট্রং থাকে দীর্ঘ সময়। আপাতত যেটা আমরা গ্লোবাল মোডে থেকে দেখতে পাচ্ছি যে এই এলনিনোটা আপনার ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করবে, তারপরে যা নেবে।